নমস্কার বন্ধুরা, শুভ সকাল। আর একটি নতুন ফ্রেশ ব্লগে তোমাদেরকে সবাইকে স্বাগত জানাচ্ছি বন্ধুরা। আজকে সকাল সকাল ব্লগ স্টার্ট করে দিয়েছি। এই যে বাবু আছে কলে, আমি এই ঘর থেকে ভিডিওটা স্টার্ট করছি বন্ধুরা। দেখো অনেকটাই পরিষ্কার হয়ে গেছে দুয়ারটা। এই যে দিদি আছে, লঙ্কা দেখছি কতলা লঙ্কা রয়েছে। দেখো অনেকটা দুয়ারটা বন্ধুরা পরিষ্কার করেছে বাবা আর মায়ে। আর এই সাইডটা বাকি আছে, এই সাইডে অনেক কাঠ আছে বন্ধুরা, এটা পরে হবে পরিষ্কার, ঠিক আছে? তো তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। আজকে সারাদিন আমরা কি কি কাজ করছি সেগুলো ভিডিওর মাধ্যমে আমরা তুলে দেব, ঠিক আছে? আর এই যে বাবুও আছে কলে বন্ধুরা, দেখো, ঠিক আছে? ভিডিওটা তোমরা দেখতে থাকো। একদম কত পরিষ্কার করেছে বাবা আর মায়ে। দেখি দিদা কি লঙ্কা তৈল খাব, এখন ভাত খাতে হবে, তা খাবো কাঁচা লঙ্কা। এইটাকে কচিলা তুই দিও না, কচিগুলা বলে না, কচিলা তুইলো না। আমার দিদা লঙ্কা ছাড়া ভাত খায় না, লঙ্কা লঙ্কা দিয়ে ভাত খায়। চ সকালে বাবা মাটি নিয়ে, এ বাবা এলে কোথায় লাগলে মাটিলে দোকানটা দিবার জন্য বন্ধুরা। পাঁচিরি দিবার মাটি 2 বস্তায় হবে। জলে কি করেছে বন্ধুরা, দেখো পাঁচিরটা সামনে অন্য প্রাশন, সেজন্য ই করবে দিবে। চলো ঘরে দেখি কি করছে মা। তো বন্ধুরা দেখো মা শাক শাক কিনলে নাকি না বাড়ির বটে? কি মাছ? পুঁটি মাছ, পোনা মুরুলা পুঁটি সব রকম। দেখো মাটিতে জল দিয়ে দিয়েছে, এবারে ভিজলেই দেয়ালের উপরে দিয়ে দিবে মা, তাহলে বড় সুন্দর দেখাবে বন্ধুরা। আর বর্ষাকালে মাটি দিয়ে মানে বুঝতে পারছো, দেখবে না জল আইলে সব ধোয়ান দিবে। তোমরা তো মাছ খাবে না, আমার কি তরকারি করছো? তো মাছ খাবো না। এখানে আলু সিদ্ধ আছে, আমি আলু পোস্ত বানাবো দাদার জন্য, আর আমাদের জন্য মাছ আছে। তা আলুগুলা প্রায় সিদ্ধ হয়ে গেল, জানি হ্যাঁ হয়ে গেছে, নামান দিব। যে আমার মশলা বাটা হয়ে গেছে, এটা মাছের জন্য আর এটা আলুটার জন্য, আলু পোস্ত আর মাছের ঝোল। এইখানে আছে মশলা আর ডাল হবে। চলো আমি রান্নাটা করে নিই ঝটপট করে, বৌদি এখন ছেলা পড়া আছে। দাদা এই আনিছে, কপি আনিছে আর বিলাতি আছে, আর এখানে এটা কি বলে ঘি কাল্লা, ঘি কাল্লা আছে, একদম টাটকা আছে যে এই পুরা। ঘি কাল্লা কত করে? 80 টাকা। এটা কত হবে গে? 5 টাকা 40 টাকা কেজি বলছে এটা। দেখছি আমি আমার কাটাটা দেখুন যা আছে 750 গ্রাম, মানে 30 টাকা, 40 টাকা কেজি। কি করছো পড়িয়ান? দেখো কম্পিউটার কাটার নাই তোমার এখানে? লঙ্কাটা বড় সুন্দর আছে, এই লঙ্কাটা ঝাল আছে। মামুন লাও না, খাইয়ে দেখো না। না না, আমার দরকার না, অত লাভের দরকার নেই। না না খাইয়ে দেখো, না অত লাভ করবো না। লাভ বলছি কেন করতে? লঙ্কা খাবে ঝাল দেখে আর অন্য কোনো জিনিস হইতো তাহলে তো খাইয়ে দিতে কেন। এই কপিটা কিনলি মামুনি? রাতে হবে, রাতে ওটা রুটি সঙ্গ করবি, রুটির সঙ্গে এটা করে দিবি। রাতে রুটি কপি। সেদিন একটা ছোট ছিল, আজকে একটা বড় আছে। রাতে জ্বালাবো। খাবার খাচ্ছ? আমরা এই ঘর থেকে ওই ঘর শিফট হবো, ওই জন্য সব কিছু বার করছি। এই যে আনলাটা নিয়ে যাবো, এই ঘরে শুধু খাবো দাবো রাঁধবো, আর দোকানে সামানই রইবে সব কিছু।
বাকি আমরা ওই ঘরেই থাকবো, আর বাবা এই ওই ঘর থেকে এই ঘরে শুতে আসবে নাকি বৌদি। তো আমি এই যে আনলাটা সব বার করে দিয়েছি, এটা ওই ঘর নিয়ে যাবো, সব কাপড় টাপড়গুলো বার করে দিয়েছি। আর এই আনলাটা আর বাস্কাটা লেগলেই হবে। বাকি আর তোমরা তো দেখেছো ফটোতে বা ফেসবুকে, আমরা ওই ঘরলে মধু বনলে পালং আলমারি সব বৌদি নিয়ে এসেছে, ওই ঘরে শিফট হয়ে গেছে। তো ওইগুলো সব কিছু সাজাতে হবে। এখন রাব ঢালাইটাই কাজে হবে। এখন 2 বছর এরকম করে কাটাবো, তারপরে দেখা যাবে। তো দেখো সব কাপড়গুলো আমি ভাগ করে রেখে দিয়েছি, এইগুলো নিয়ে যাব। আর এই বাস্কাট আছে, বাস্কার ভিতরে যখন কাপড়গুলো ছিল সব কাপড় নিয়ে গেছি, ওগুলো সব আলমারি ঢুকাই দিয়েছি। হ্যাঁ, তাহলে আমরা এই ঘর থেকে ওই ঘরে শিফট হবো নাকি? এখন বৌদি দাদা বৌদি এখন থাকবে, কারণ ঘরটা না পূজা করার এখন ওরা 3 জনে যাবে না, তো এখন ওরা ওই ঘরে শুবে, আমরা সবাই যাব, তাই না? মানে শ্রাবণের কদিনে করবে, যজ্ঞ করবে ঘরটা, তখন ইয়ারা গৃহ প্রবেশ করবে। আর ইন্দুরগুলা তো বলছে থাকিস না। ইন্দুরগুলোর জন্য বেশিরভাগে আমরা এই গল্লে পালাত খুঁজছি। ভুজ কাড়ে কালকে ইন্দুর মোড়া দিয়েছি বন্ধুরা, ওই জন্য এখন ভুজ কাড়া নাই। কে বিস্কুট খাইয়েছি, বিস্কুটের সাথে ইন্দুর মোড়া দিয়েছিলি। এইখানে এই যে গাড়ায় আপনি দেখি ওইখানে এইখানটাই ছিল বন্ধুরা। তোমরা ওই ঘর দিকে এখন আগাও, আমরা পরে যাব। ও লাইনটার জন্য যাচ্ছি না, কেমন দরকারে থাকতে হবে, লাইনটা তার ই করুক জুড়ুক। আর বন্ধুরা ওইখানে মাটি আছে, মাটি দিবে, এই ইন্দুর গাড়াম এইভাবে এখন থাকতে হবে, ম্যানেজ করে চলতে হবে। আমি আনলাট নিয়ে যাই ওই ঘর, একে একে সব কিছু পচাবো। তখন আমি ওই ঘর যাচ্ছি কাটাইতে, ওই জন্য বলি এইটা দিয়ে আসি। সবাই ভালছে, বলছি আর কোথায় যাচ্ছে। তো বন্ধুরা চলে এসেছি, এখানে দিয়েছি আনলাটা, এখানে দেওয়ার ছিল, কিন্তু এই যে এত বড় আলমারিটা এখানে ঢুকছে নাকি, উপর হয়ে যাচ্ছে। এটা দেখতে পাচ্ছ না, ওই দাগটা উপর হয়ে যাচ্ছে অনেকটা, নিচে আছে, ওই জন্য আলমারিটা বড় আছে না, ওই জন্য এখানে এটা দিচ্ছি আনলাটা। আর এখানে বাস্কাটার ব্যাগ, মানে বৌদির এই রুমটা, যতগুলো বৌদি সামান আছে সব এই ঘরেই থাকবে। এই যে এখানে পালংটা দিয়েছে, এখানে আলমারিটা, এখন তাকগুলো বাকি আছে, আস্তে আস্তে সবই হবে যখন এই ঘরকে আসিয়েছি। আর এখানে দেখো, আর আলমারিটির ভিতরেই কিন্তু ফটো দুটো ছিল, আর কি করেছে দেখো। এইখানে জানলাটা আছে, আমি ভাবছিলি এইখানে আলমারি দিব, কারণ এইখান থেকে খুব সুন্দর হতো, কিন্তু এই যে এটা অনেক নিচে আছে আর আলমারিটা অনেক বড় হয়ে যাচ্ছে, ওই জন্য এখানে এই আলনাটা দিব। এটা হচ্ছে আমার ছোট দাদার রুম, কিন্তু ও আর যতদিন না বিয়া আছে আর আমার তো 2 দিন না বিয়া আছে, আমি এই রুমে থাকবো, আমরা সবাই, আমি মা দিদি, তারপরে দাদার বিয়ে গেলাম আমরা, তারপরে আমিও চলে যাবো শ্বশুর বাড়ি। এখানে এখন আমি এই রুমটাই, তখন এইটাই কিছু সাজাই নেই, কি মধুমল্লে আসবে, আর একটা আল্লাহ আছে তকটা, ওইগুলো এখানে আমি একটা পালন করবো। বজরং বাড়িটা দেখাবে, এই জানলাটা খুব সুন্দর, এই আলমারিটা ওদের আছে, এইটাই এদিকেরটা এই ঘরের একটাই আলমারি। তো এখানে এখন বাবা শুই, ওই জন্য কাঁথা রেখেছে এগুলা। ও বন্ধুরা, এখানে একটা ফ্যানও আছে, লাইন জুড়লে ফ্যান হাওয়া পাবো। তো চলো, আমি তো ডাল বসিয়ে দিয়ে এসেছি, ডাল ছন কাটতে হবে, তো কাট নিয়ে যাই, রান্নাটা কমপ্লিট করলি, তারপরে চান করে আসি নিয়ে ঘরে সাজাবো। তো এই যে বন্ধুরা, মা এগুলা বর্ষাকালের জন্য রেখেছে, আর এগুলো ওখানলেই পড়াছি, বর্ষাকাল ঢুকিয়ে গেল। তো নিয়ে যে কটা কাট, তো কাট নিয়ে যাচ্ছি আমি। ডালটা আমসি দিয়ে রান্না করেছি, এই যে আমসিগুলো, আম দিয়ে ডাল অনেক সুন্দর লাগে। ডালটা আমি ছন্তালি। বন্ধুরা, এখন আমি মাছগুলো ভাজছি, মাছগুলো রান্না করবো, তবে আমার শেষ কমপ্লিট, তারপরে চান করে আসে নিয়ে আমি ঘরে কাজ করতে পারবো। তো মাছগুলো এই যে ভাজছি, ভাজা হোক। এবার মাছগুলো আজকে মানে পোনা বলছে, পোনা ছোটো পোনা আর মরুরা মাছ। তো বন্ধুরা দেখো, বর্ষাকাল অলরেডি ঢুকে গেছে বন্ধুরা। তো আমার দোকানের হাল একবারে বেহাল দশা করে দিয়েছে জলে, একদম ইটগুলো দেখা যাচ্ছে বাইরে থেকে, মানে দেখতে একদম খারাপ লাগছে বন্ধুরা।
সেই জন্য মা সকালে বাবা মাটি এনে দিয়েছে, মা সেই মাটি দিয়েছে দেয়ালগুলোতে। দেখো বন্ধুরা কত সুন্দর দেখা পাবে ওরা। আর সামনে হইলো নুনু ভাত খাবে, আমার বেটা আউস। তো সেই জন্য দোকানটা একটু মাটি দিয়েছে বন্ধুরা। আমাদের এখন সামর্থ্য নাই, কারণ ঘরও একদিকে হইলো, দোকান করা সম্ভব হলে বন্ধুরা এত টাকা পয়সা নাই। তো সেই জন্য মা মাটি দিছে এখন আপাততের জন্য। যদি জল হয়ে যায় তো হ্যাঁ মা মাটি দিয়ে বেকার হয়ে যাবে গো। জিটাস মারে তাইলে ধোয়া বেকার, একটা প্লাস্টিক বস্তা আছে না, ওইটা টাঙ্গিয়ে দিবি। যদি জল হয়ে যেত তাই করবো। তো বন্ধুরা এই যে দেখো মা মাটি দিচ্ছে, এক সাইডটা হয়ে গেল মাটি দিয়া। এই সাইডটা মাটি দেওয়া হয়ে গেল, এই সাইডটা মাটি দিচ্ছে। আমরা তো মাছের লিখ খাবো, তুই কি খাবো? বাটি আনতে হবে নাকি? ডাল হয়েছে, আলু পোস্ত হয়েছে। তো বন্ধুরা দেখো ঘুগনি এনেছে, একদম ঘরের রান্না করা ঘুগনি। 5 টাকা নিব ভাত খাতে। বেশি দেখাও না দেখিনি ঘুগনিটা, একদম বন্ধুরা ফ্রেশ ঘুগনি। বহুত দিন থেকে ঘুগনি ব্যবসা করছে বন্ধুরা। আমরা 6টার থেকে, এত বড় যখন ছিলাম তখন থেকে ঘুগনি আমি বাটি নিয়ে আসছি। যে বাটি লেগেছি আমি ঘুগনি লিবার জন্য। দাও 5 টাকার ঘুগনি, কত সুন্দর ঘুগনি। ঘুগনিটা দেখো কত সুন্দর। এইটা দিয়ে বন্ধুরা 1 থাল ভাত খেতে পারবো, এই ঘুগনিটা নিয়ে। মাটি দিয়ে শুকাই গেল, ইয়ার পর আর একটা মাটি দিবে, গোবর মাটি দিবে, তারপর সাদা মাটি দিয়ে ঝাড় দিয়ে দিবে। তো বন্ধুরা দোকানে মা মাটি দিয়েছে, মানে বর্ষাকাল চলছে তো বন্ধুরা, এখন কদিন জল পড়ে নাই। তো একবার ইটগুলো দেখাচ্ছিল জলে, একদমই কমনই দেখাচ্ছি। কোমরে দেখাচ্ছিল, একদম ফালতু দেখাচ্ছিল বন্ধুরা, একদম রাস্তা সাইডের দোকান। তো না, মাকে ভালো করে বললাম যে মাটি দিয়ে দাও, মাটি দিয়েছে। তো মাটি শুকাই গেলে কত সুন্দর লাগছে বন্ধুরা। এরপর ছুট মাটি দিলেই না, গোবরে আর মাটি মিক্স করে দিবে, গোবর আর মাটি তাহলে কি জল পেলে ধোয়া বাগ নাই ভালো করে। তারপর ভালো করে কত সুন্দর দেখা আছে। বাবা সৈদা নিয়ে চলে এসেছে, ডিম টিম ছিল না এখানে নাকি? কি গোটানো গুড়া 10-এর কেন নিল? 5-এর নিতে পারতো। রান্নাঘর চলে আসছি। মামুনি কি কি তরকারি করছি? জনটা সকালে কিনেছিলি কপিটা, সেইটা ঝাল আছে। কপিটা কিন্তু তার টাটকা আছে, টাটকা আছে, ভালো দিনে টাটকা রাঁধছি। ঝাল করছি নাকি? ভালো করে কর, এখন কপি ভালো লাগবে না খেতে, কিন্তু সেরকম থাকতে হবে পুরো। আর রুটি রুটি হয়েছে, ভাত হয়েছে, ওই যে দুমা বিটি খাইনি। ঠিকই আছে। পুরো আমরা দোকানের মাল ঢুকাই নিয়েছি দেখো বন্ধুরা। আর আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে। আর আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করছি, কালকে আবার নতুন করে ভিডিও স্টার্ট হবে। শুভরাত্রি বন্ধুরা।